ঈদে বাইরে তেমন একটা ঘোরা হয়নি, প্লাস হচ্ছে প্রচন্ড গরম চলতেছে ওয়েদার। দ্যাটস ওয়াই বাপ ছেলে চিন্তা করলাম যে আমরা বাসার আশেপাশে একটা সুইমিং কমপ্লেক্স রয়েছে আমাদের, দ্য বাবলস, এখানে একটা চক্কর মেরে আসি। বাবলসের যে ইনফিনিটি সুইমিং পুল, এটা নাকি ঢাকার সবচেয়ে বড়, প্লাস হচ্ছে যেহেতু ইনফিনিটি সুইমিং পুল সন্ধ্যার পরে ভালোই লাগবে। দ্যাটস ওয়াই বাসা থেকে বের হয়ে আমরা একটা অটো পেয়ে গেলাম, এবং ঢাকায় তো অটো ছাড়া এখন চলাচল অসম্ভব। আর আমার বাসা যেহেতু মিরপুর 10 নম্বরে, মিরপুর 10 নম্বর থেকে এটা হচ্ছে চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠ নামে যে জায়গাটা, তার পাশেই, সেহেতু 10-12 মিনিটের রাস্তা। দেন বাপ ছেলে গল্প করতে করতে আমরা সামনের দিকে আগাই গেলাম। আর যেটা হচ্ছে যে আমরা চিন্তা করেছিলাম যে বাবলস যে বিল্ডিংয়ে, ওই বিল্ডিংটা 16 তলায়, যেহেতু বাবলস ওঠার সময় আমরা একটু ক্যামেরা করবো, ভিডিও করব, বাট সুযোগ ছিল না। দেন বাবলসে আমরা উঠে গেলাম লিফটের 16 তলায়, ছাদে আর কি। দেন দেখলাম এই অবস্থা, মানে প্রচুর লোকজন, অ্যান্ড মানে কেউ খেলছে, কেউ রেস্টুরেন্টের জন্য খাবারের জন্য ওয়েট করতেছে। এবং আমরা তখন সুইমিং পুলের টিকিট কাটলাম। সুইমিং পুলের টিকিট আজকে নিল হচ্ছে 450 করে, অন্যান্য সময় ডিসকাউন্ট দেয় অথবা দেয় না, যাই হোক। দেন আমরা সুইমিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আয়ান খুবই এক্সাইটেড ছিল সুইমিং পুলে যাওয়ার জন্য, আমিও ছিলাম মোটামুটি, কারণ সুইমিং পুলটা হচ্ছে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা 16 তলা বিল্ডিংয়ের উপরে ইনফিনিটি সুইমিং পুল। আর মানে সুইমিং পুলে নামলে একটা সাইড পুরো ওপেন, অনেক দূর পর্যন্ত দেখা যায়, জিনিসটা ভাল লাগে। প্লাস হচ্ছে আমরা সন্ধ্যার পরে আসছি, চিন্তা করেছিলাম যে পানি ঠান্ডা থাকবে আর গরম, যেহেতু গোসল করে মজা পাবো। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা নেমে পুরো বিষয়টায় আমরা হতাশ হয়েছি, কারণ পানি প্রচণ্ড গরম। প্লাস আমরা নামার পর আর অনেক গেস্ট এখানে নেমেছে, আমরাই একা ছিলাম না। আমরা যখন গিয়েছি তখন একটু কম ছিল, তারপর প্রচুর গেস্ট, দলে দলে লোকজন নেমেছে, সবারই নামার ইচ্ছা হয়েছে, এই টাইপের অবস্থা। যাক, ফাইনালি আমরা প্রায় 2 ঘন্টার মতো, 1 ঘন্টার জন্য একটা সুযোগ দেয়, বাট কেন জানি আমাদের নাম টাম ডাকে নাই। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে 2 ঘন্টার একটা সুযোগ পেয়েছি। অ্যান্ড আমাদের সুইমিং কমপ্লিট করে আমরা বের হয়ে চিন্তা করলাম যে আমরা দ্য বাবলসেরই যে রেস্টুরেন্ট আছে ওইখানে বসে কোনো একটা খাবার অর্ডার দিয়ে দিব। বাট পরিস্থিতি এমন হয়েছে, প্রচুর মানুষ, প্রচুর অর্ডার হচ্ছে, অ্যান্ড ওনারা কুলাইতে পারছে না, মানে টাইমলি কোনো খাবার ওনারা সার্ভ করতে পারছে না, এটা আমরা সরাসরি বলে দিল। দেন আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে আশেপাশে চলে যাই, এবং বাবলস থেকে বের হয়েই যেটা সবচেয়ে কাছের হোটেল সেটা হচ্ছে আবেশ, মিরপুরের বিখ্যাত আবেশ হোটেল। আবেশ হোটেল থেকে আমরা আমাদের রাতের খাবারের জন্য প্রয়োজনীয় কিছু খাবার কিনে নিলাম, এবং এগুলো আমরা পার্সেল নিলাম। আর ওইখানে বসে থাকা অবস্থায় আবেশের যে বিখ্যাত গরুর দুধের চা, এটা কোনো মতেই মিস করা যাবে না। তখন দেখা গেছে রাতে ডিনার আগেই এখানে একটা চায়ের অর্ডার দিলাম, আমরা মিলেমিশে বাপ ছেলে চা খেয়ে ফেললাম ওই অর্ডার কমপ্লিট করার সাথে সাথে। দেন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাবলস নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে যখন রাশ মোমেন্ট, তখন বাবলসে ঘুরতে না যাওয়াই বেটার, কারণ অনেক মানুষ যায়, অনেক ভিড়, বসার জায়গা থাকে না, খুব ডিসগাস্টিং লাগে। সেক্ষেত্রে আমার মনে হয় ওই উইকেন্ড বা বড় বন্ধ বাদ দিয়ে যে কোনো নর্মাল ডেতে গেলে আরাম পাবেন। থ্যাংক ইউ সো মাচ।